দেখো না, লিখো না, কিছু দেখলেও চুপ থাকো, না হয়তো তোমার পরিণতি হবে তুহিনের মতো। ভাবা যায় চাঁদাবাজি নিয়ে কথা বলার কারণে প্রকাশ্যে এক সাংবাদিককে করছে, অথচ তার কোনো বিচার হবে না। কারণ কিছুদিন যাবত আমরা অনেক অপ্রত্যাশিত ঘটনা দেখেছি যার কোনো বিচার হয়নি, সবগুলাই পেন্ডিং এ আছে। আমাদের মনে হয় যে এর কোনো বিচার হবে না। এদেশের আইন শৃঙ্খলা বাহিনী এমন যে এখন পর্যন্ত একটা হত্যাকারীকে দেখি নাই। আরেকটা বিষয়, এখন পর্যন্ত আমি কোনো নেতা কর্মীকে, মানে উচ্চ লেভেলের যে নেতা কর্মী, তাদেরকে এখন পর্যন্ত এই সব বিষয়ে কোনো পোস্ট করতে আমি দেখি নাই। এই সব নেতা কর্মী এবং সবাই ঘুরতেছে এবং চিন্তা ভাবনা করতেছে হলো নির্বাচন নিয়ে, অথচ আপনি যে নির্বাচন পর্যন্ত বেঁচে থাকবেন কিনা এরই তো বাংলাদেশে কোনো নিশ্চয়তা নাই। এদেশে নির্বাচন হইলে যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে এরও কোনো গ্যারান্টি নাই। কারণ যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী সামান্য এক হত্যাকারীকে ধরতে পারে না, তারা নাকি আবার নির্বাচন সামলাবে। হাউ ইজ দিস পসিবল? এদেশের নেতা কর্মী জনগণ নিয়ে ভাবে কম, নির্বাচন নিয়ে ভাবে বেশি। এরা যদি ক্ষমতায় আসে দেশের পরিস্থিতি কি হবে এইটা অলরেডি জনগণ বুঝে গেছে কম বেশি। আমি পার্সোনালি ভাবে মনে করি এদেশের আইন শৃঙ্খলা আগে ঠিক হোক, তারপর যত অন্যায় অবিচার হয়েছে সবগুলা সুস্থ বিচার হোক, তারপরে যে আপনারা চিন্তা করেন যে দেশের নির্বাচন হবে কি না। কারণ এদেশে এখন কে বাঁচলো, কে কার কি হলো এইটা দেখার সময় আপাতত তাদের নেই। তাদের মাথায় চিন্তা একটাই, নির্বাচন এবং ভোট। এইটা ছাড়া তাদের মাথায় আর কোনো কিছুই নাই।